হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকে ভিডিও হচ্ছে আমরা কীভাবে এই windows.old ফোল্ডার ডিলিট করব। সো এই ফোল্ডারটি আমরা মূলত ইজিলিভাবে ডিলিট করতে পারি না, কোনো একটা সিস্টেমের মাধ্যমে ডিলিট করতে হয়। আর এই ফোল্ডারটি হচ্ছে যখন আমাদের পিসি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা অটোমেটিক রিস্টার্ট নেয়, সেই প্রেক্ষিতে দেখবেন যখন বুট নিয়ে আসে তখন অটোমেটিক রিপেয়ার টুলে চলে যায় বা ডায়াগনোসিস টুলে চলে যায়, তখনকার এই ফোল্ডারটি অটোমেটিক আমাদের লোকাল সি ড্রাইভে তৈরি হয়। এই ফোল্ডারটি হচ্ছে মূলত কোনো কাজের না, এটা অটোমেটিক তৈরি হওয়ার কারণে আমাদের লোকাল সি ড্রাইভে অনেক জায়গা খেয়ে বসে থাকে। সো এটাকে আমরা ডিলিট করবো। সো আমরা শিখবো সেটা কীভাবে ইজিলি আমরা ডিলিট করতে পারি। সো গাইস, এখন আপনার যেতে হবে দিস পিসিতে। সো দেখতেই পাচ্ছেন এখানে windows.old ফোল্ডার রয়ে গেছে, এখানে ডিলিট করবো আমরা। সো এখানে লোকালি সিতে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিস ক্লিক করবেন। প্রপার্টিস ক্লিক করার পর এখানে আপনাকে ডিস্ক ক্লিন আপ অপশন দেখতে পাবেন একটা। আমি ডিস্ক ক্লিন ক্লিক করছি, এখানে একটা প্রোগ্রাম আসতেছে। এখানে দেখতে লেখা আছে ক্লিন আপ সিস্টেম ফাইল, এখানে আপনি ক্লিক করবেন। সো এখানে একটু ক্যালকুলেটিং সময় লাগবে, ক্যালকুলেটিং করে কিছু ফাইল একটা বক্স আসবে। দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ অপশন বসে এসে পড়ছে অলরেডি। সো এটা হচ্ছে সেই বক্সটি। সো এখন আমাকে এটা নিচে যেতে হবে। নিচে দেখতে পারবেন এই যে এটা যে হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এই প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন, এটা হচ্ছে এই windows.old ফোল্ডারটি। সো আপনি এখানে ক্লিক করবেন আর হচ্ছে টেম্পোরারি ফাইল, যাদের পিসিতে টেম্পোরারি ফাইল থাকে তাদের পিসিতে এখানে দেখাবে কত জিবি খাইছে বা কত এমবি খাইছে সে দেখাবে, আর যাদের নাই তা দরকার নেই। সো আমার এখানে অলরেডি 0 বাইট দেখাচ্ছে, তাও আমি দিয়ে রাখতেছি। সো এটা হচ্ছে আমাদের ডিলিট করতে হবে, প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশনস। সো এটা ডিলিট করলেই আমার অটোমেটিক windows.old ফোল্ডারে চলে যাবে। সো আমি এখানে ওকে দিচ্ছি, এখানে ডিলিট ফাইল দিবেন, একটা পপ আপ আসবে। তো এখানে দিলে একটু সময় লাগবে, একটু সময় দিবেন। এটা ফুলফিল হওয়ার পরে windows.old ফোল্ডারটি একদম চলে যাবে। সো এটা আর কোনো আসবে না। যদি নেক্সট টাইম যদি আবার এরকম পিসি অটোমেটিক অফ হয়ে যাওয়ার পরে বা কোনো কারণে পিসি বন্ধ হয়ে যাওয়ার পরে যদি এরকম আবার সেই windows.old ফোল্ডারটি আসে, ঠিক একই প্রসেসে আপনি এই ফাইলটা ডিলিট করতে পারবেন সেম সিস্টেমে। একটু সময় নিচ্ছে, অনেক বড় ফাইল, মেবি 10 জিবি 20 জিবি প্রায়, তখন দেখলাম 22 জিবি ছিল ফোল্ডারটি। সেই জন্য অনেক সময় লাগতেছে। নর্মালি আপনি এটাকে কোনোভাবেই ডিলিট করা যায় না, কারণ এটা এই ভিতরে কিছু ফাইল আছে যেগুলো ডিএলএল ফাইল থাকে, ওই ফাইলগুলো অটোমেটিক পিসিতে রান থাকে যায়, তার কারণে windows.old ফোল্ডারের ভিতরে সম্পূর্ণ কাটা গেলেও কিছু কিছু ফাইল কাটা যায় না, যার কারণে এই প্রসেসটি ডিস্ক ক্লিন আপের মাধ্যমে ফোল্ডারটি ডিলিট করতে হয়। অলমোস্ট শেষের দিকে ক্লিন আপ হচ্ছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি windows.old ফোল্ডারে চলে গেছে। সো ক্লিন আপ হয়ে গেছে। সো গাইস, এটা হচ্ছে ফুল প্রসেস windows.old ফোল্ডারে কীভাবে ডিলিট করেন আপনারা, একদম ইজি প্রসেস। যদি নেক্সট টাইম আমার পিসিতে যদি এরকমভাবে আসে, সো আপনি একই প্রসেসে ফলো করে আপনি ফোল্ডার ডিলিট করে যাবেন। সো এখন এটা কেটে দিচ্ছি। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।